জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি মেদিনীপুরের একটি ছোট্ট গ্রামে থাকি। আমি টিনা। তো এটা আমার কলেজের ফার্স্ট ইয়ার চলছে। আমি নতুন নতুন ব্লগ করা শুরু করেছি। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা না সাপোর্ট করলে আমি এগোতে পারবো না। তো দয়া করে আমাকে একটু সাপোর্ট করো। আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে এবং বাজ পড়ছে। বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না। আর গ্রামের রাস্তা পুরো কাদা হয়ে আছে। তো এর মধ্যেই কিছু কিছু মজার ঘটনা আছে এই বৃষ্টির মধ্যেই। তো চলো দেখা যাক, দেখতে থাকো। আমি বেরিয়েছি বাড়ি থেকে, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থাটা কীরকম হয়ে গেছে। তো এখন সকাল, তাই জন্য এখন ততটা পরিমাণে কাদা হয়নি। তো পুরো জল জমা হয়ে গেছে। একে তো মাটির রাস্তা, তার উপরে বৃষ্টি হয়েছে। তো পুরোটাই রাস্তাটা অবস্থা এরকম হয়ে গেছে। তো খুব কাদা, দেখতেই পাচ্ছ এরকম কাদার মধ্যেই আমাদেরকে চলাফেরা করতে হয়। কীরকম অবস্থা রাস্তার। আমি একটু পুকুরে যাচ্ছি। পুকুরের রাস্তাটা দেখতে পাচ্ছ অবস্থাটা কীরকম। একে তো পুরো কাদার রাস্তা, তারপরে এরকম কাদা হয়ে গেছে। রাস্তাটার অবস্থা খুবই খারাপ। পা দেওয়া মানেই পুরো পা কাদা হয়ে যায়। মানে বেরোনোর রাস্তাটাও এরকম অবস্থা, আর পুকুরের রাস্তাটাও এরকম অবস্থা। মোটামুটি বাড়িতে ঢোকার সময় দেখতেই পাচ্ছ আমার বাড়ির অবস্থাটা কি হতে পারে। এই দেখো কীরকম অবস্থা। আমি তো একবার আসতে গিয়ে স্লিপ করে পড়েও গেছি। এতটা খারাপ রাস্তাটা, পড়াটা স্বাভাবিক। মোটামুটি আমি পুকুরে যাচ্ছি। পুকুরের অবস্থা এরপরে কি আমি জানি না। তো আশা করি খুবই খারাপ অবস্থা, কারণ যে অবস্থা রাস্তার, তো পুকুরের অবস্থাও খারাপ হবে। এই দেখো পুকুরের অবস্থা, জলটা কীরকম ঘোলা হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়া মানেই জল ঘোলা হয়ে যায়। তো তোমরা দেখো এখানে ছোট ছোট মাছগুলো, কি মাছ জানি না, কিন্তু একেবারে ছোট ছোট মাছগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতেই। দেখো যা চলে গেল, দেখো একটা থেকে গেছে। এও চলে গেল। এখনও দেখছো বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি মোটামুটি বন্ধ হচ্ছেই না। তো এখন বর্তমান আমাদের একটু বাতাসটা কমেছে, কারণ আবহাওয়াটা একটু একটু ঠিক হচ্ছে। তার মধ্যে জানি না সারাদিন কেমন যাবে। মোটামুটি এতটা পরিমাণ গরম পড়েছিল এই বৃষ্টির জন্য। এখন তো ঠিক আছে, কিন্তু ঠিক থাকলেও কোনো কাজ হচ্ছে না। এই দেখো আমি রাস্তা দিকে একটু বের হচ্ছিলাম, এখানে আমি দেখতে পেয়ে গেলাম দুটো শালিক। এই দেখতেই পাচ্ছ দুটো শালিক। সবাই বলে দুটো শালিক দেখলে নাকি দিনটা খুব ভালো যায়। এটা আমিও খুব মানি, কারণ এটা আমার সাথে হয়। আর একটা শালিক দেখা মানে আমার দিনটা এতটা ভালো যায় না। মোটামুটি দুটো শালিক দেখলেই ভালো যায়। তো তোমরাও সবাই জানো, এটাকে মানো অনেকে। তো দেখতেই পাচ্ছ আবহাওয়াটা কতটা খারাপ, মানে বলাই যাচ্ছে না। এতটা খারাপ, রোদ তো বেরোই হচ্ছে না, কারণ দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কীরকম। আকাশ পুরো ঘোলা হয়ে গেছে, মানে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এত আবহাওয়াটা খারাপ হয়ে গেছে, ওয়েদারটা এতটাই খারাপ। তো চারপাশের গাছপালা সবুজ লাগছে, কত সুন্দর লাগছে দেখতে, এটাও ঠিক। যে রোদ হয়েছিল বাড়িতে তো থাকাই যাচ্ছিল না। তো তোমরাও জানো এতটা গরম পড়েছিল।
ভেবেছিলাম যে আকাশটা পরপর পরিষ্কার হচ্ছিল, তো এবারে সব কিছু ঠিক হয়ে যাবে, রোদ বের হবে, কিন্তু না, পরপর তো আরও বেড়েই চলেছে। কিভাবে দেখতেই পাচ্ছ, ঝোড়ো হাওয়া বইছে। এরকম যদি গতিতে বইতে থাকে না, পুরো অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে আমাদের গ্রামে একটা একটা বাড়িতেই তো পড়ে যায় গাছ, আরও তাদের বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপরে আমাদের কারেন্ট থাকে না, কারণ গাছ পড়ে কারেন্ট তার কেটে যায়। তো কারেন্ট এখন 2-3 দিন মোটামুটিভাবে আসবে না। তো অবস্থা দেখতেই পাচ্ছ, খুব খুব খারাপ। আমাদের এই দিকটার অবস্থা অত্যাধিক খারাপ। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থা কীরম খারাপ হয়ে গেছে, পুরো জায়গায় জল জমে গেছে। কতটা পরিমাণে বৃষ্টি হলে এইরম জল জমে যায়, তো দেখো তোমরা কী অবস্থা। তো এইরকম অবস্থা, একে আমাদের রাস্তার কাদা, তার ওপরে এইরম চারিদিকে জল জমে গেছে। তো আমাদের এখানে বাচ্চাগুলো তো খুবই সাহসী হয়, কারণ এত বাতাস বইছে, বৃষ্টিও পড়ছে, তার মধ্যেই এরা মাঠে চলে এসছে। কারণ বৃষ্টি পড়লে মাছ ধরতে খুব মজা হয়, আর মাছগুলো পুকুর থেকে উঠেও আসে, যেমন কই মাছ, শোল মাছ, এই সমস্ত মাছ, ল্যাটা মাছ, এগুলো পুকুর থেকে উঠে চলে আসে। আর গ্রামে সবাই এইভাবে বেরিয়ে পড়ে মাছ ধরতে। তো তোমরা আশা করি জানো অনেকেই। তো দেখতেই পাচ্ছ, না আছে এদের ভয় কিচ্ছু নেই। এইটুকু বাচ্চা হলে কী হবে, খুব সাহস এদের। তো দেখতেই পাচ্ছ, এই দেখো, এটার মধ্যে অনেকে কই মাছ অনেকগুলো ধরেছে। মাছ ধরে গ্রামের মানুষ বৃষ্টিতে। তোমরা দেখতেই পাচ্ছ, একে ওয়েদার খারাপ, তার মধ্যেই তাল পাড়তে চলে এসছে সবাই। তো ওয়েদার খারাপ হয়েছে তো কি হয়েছে, তাল পারবো না নাকি? দেখতেই পাচ্ছ তোমরা সবাই, এরকমই অবস্থা, সবাই এটাই বলতে চাইছে। তো দেখতেই পেলে যে একটা তাল কুড়োনোর জন্য কীভাবে ভিড় লেগে গেছিলো, কিন্তু তারা কেউই তাল পায়নি। একজন দাদা কী করেছে, তালটা পুকুরে ফেলে দিয়েছে যাতে কেউ না নিতে পারে, তো কেউ নিতেই পারেনি। দেখতেই পাচ্ছ তাল পাড়ার জন্য কতগুলো দাদা তাল পাড়ছেই দেখো। আর খুব ভিড় জমে গেছে এখানে, লোকজনও চলে এসছে তাল কুড়োনোর জন্য, অনেকেই এসছে, মনে হচ্ছে পুরো গ্রামটা চলে এসছে। এই দেখো কত লোকজন চলে এসছে এই তালের জন্য। এত কাদার মধ্যে তাও সবাই বেরিয়ে এসছে, এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। মানে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই চলে এসছে তাল কুড়োতে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, পরপর তালগুলো সবাই সব পারতেও পারবে না, কারণ দেখতেই পাচ্ছ কীভাবে ছুটে আসছে তাল কুড়োনোর জন্য, কিন্তু তারাও সবাই ফেলে দিচ্ছে তালগুলো, কেউ আর তাল পাচ্ছে না। মারামারিও লেগে যাচ্ছে এই তালের জন্য। পুকুরে তালগুলো ফেলার জন্য দেখতেই পাচ্ছ পুকুরে কীভাবে তালগুলো ভেসে আছে। তো এরপরে তালগুলো সব পাড়া হয়ে গেলে তারা পুকুর থেকে সব নিয়ে আসবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, তাতেই আমি এগোতে পারবো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, টাটা।